নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের এমন এক জায়গায় নিয়ে চলে এসেছি যার ইতিহাস শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। এবং আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, 5 নম্বর সোমবার। তো আমরা যাচ্ছি, আপনারা হয়তো জায়গা থেকে বুঝতে পারছেন কোথায়। তো আমরা যাচ্ছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বিখ্যাত চন্দনবাটি শিব মন্দিরে। এখানকার শিবলিঙ্গটি শুধু জেলার অন্যতম প্রাচীনই নয়, এর আকৃতি এবং ইতিহাস নিয়ে নানান রোমাঞ্চকর তথ্য রয়েছে। তো চলুন আজকের এই আধ্যাত্মিক এবং ঐতিহাসিক যাত্রা শুরু করা যাক। তো এই জায়গায় আপনারা বাইকে করেও আসতে পারেন, আপনাদের যেখানে বাড়ি হোক, কিন্তু মুর্শিদাবাদের মধ্যে হতে হবে, তাহলে বাইকে করে আসতে পারবেন। কিংবা আপনারা যদি আশেপাশে এলাকার মধ্যে মুর্শিদাবাদের মধ্যে হন, তো আজিমগঞ্জ লাইন ধরে আপনারা সাগরদিঘি স্টেশনে নেমে আসতে পারেন ট্রেন ধরে। তো সাগরদিঘি স্টেশনে বা মূল বাজারের খুব কাছাকাছি সাগরদিঘি, চারপাশে এই শান্ত পরিবেশ ও গ্রামীণ সৌন্দর্য মন জুড়িয়ে দেওয়ার মতো। এই এলাকাটি একসময় মৃত্যুঞ্জয়পুর নামে পরিচিত ছিল বলে জানা যায়। শতাব্দী প্রাচীন এই মাটিতে পা রাখলেই একটা অন্যরকম শান্তির অনুভূতি হবে আপনার। তো বন্ধুরা, এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার শিবলিঙ্গটি। প্রচলিত তথ্য অনুযায়ী আনুমানিক 1335 বঙ্গাব্দ বা বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই এলাকায় মাটি খননের প্রায় 4 ফুট উচ্চতার এই প্রাচীন শিবলিঙ্গটি আবিষ্কৃত হয়। ইতিহাসবিদদের মতে এটি পাল বা সেন আমলের, অর্থাৎ প্রায় 1100 থেকে 1200 বছরের পুরনো এক নিদর্শন। অনেকের মতে আকৃতির দিক থেকে এটি এই অঞ্চলের অন্যতম বৃহৎ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিবলিঙ্গ। হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শন আজ বাংলার ভক্তপ্রাণ মানুষের কাছে এক চরম পবিত্র তীর্থস্থান। আর এটাই হচ্ছে সেই পুকুরটি যেখান থেকে মাটি খুঁড়ে এই শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল। তো এখন জল জমে পুকুর হয়ে গেছে এবং একে পদ্মপুকুরও বলা হয়, বাট এখন পদ্মফুল নেই। আর এই যে বাক্সটি দেখছেন, এটাকে ভগবানের সিন্দুক বলা হয়। তো এখানে ভগবানের বিভিন্ন গয়নাগাটি রাখা আছে বলে আমরা শুনেছি, এবং এইটি এখন পাথরের রূপ ধারণ করেছে এবং এটিকেও পুজো করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসে বা বিভিন্ন শিব চতুর্দশীতে এখানকার ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং আমরাও গিয়েছিলাম বাবা মহাদেবের মাথায় জল ঢালতে। মন্দিরের চত্বরে প্রবেশ করলেই মনটা কেমন যেন ভক্তি ভরে আপনার ভরে উঠবে। এখানকার স্থানীয় মানুষজন আন্তরিকতায় ভীষণ ভালো এবং আপনাদেরও বেশ ভালো লাগবে। এবং আমরা যখন গিয়েছিলাম তখন অনেক সন্ধে হয়ে গেছিলো এবং অন্ধকারও হয়ে গেছিলো, প্রায় রাত্রি বলা যেতে পারে। এবং সেখানে সন্ধে আরতিও হচ্ছিল, আপনারা ভিডিওটা দেখতে পারেন। এবং সেখানে গিয়ে আমরা পূজা অর্চনা করলাম, বাবার মাথায় জল ঢাললাম। তো তাহলে আপনারা যদি আসতে চান তাহলে আর দেরি না করে, আপনারা যারা মুর্শিদাবাদে আসছেন বা একদিনের একটা সুন্দর ঐতিহাসিক বা আধ্যাত্মিক ট্রিপ প্ল্যান করছেন, তো তারা অবশ্যই ঘুরে যান সাগরদিঘির এই চন্দনবাটি শিব মন্দির। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।